যতই আপনারা আমরা আমার আমার করি না কেন, যতই বাবা জগৎ সংসারে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার, যতই আমার আমার করে আগলে বসে থাকো, কিন্তু মনে রেখো ভাই, কেউ তোমার নয়, সব দুদিনের জন্য এসেছে। পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি বাবা, সবকিছু আমাদের অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ রাধুর চরণ। ওই চরণটা হচ্ছে আমাদের নিত্য বস্তু। আর সব জগতে অনিত্য বস্তু, সব দুদিনের জন্য। আজকে তোমার আছে, কালকে তোমার কাছ থেকে চলে যাবে, ওটা তোমার নয়। তোমার যদি হতো, তুমি সারা জীবন তাকে আঁকলে বসে থাকতে পারবে। তাহলে আঁকলে বসে সারা জীবন একজনকে ধরে রাখতে পারবে, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ও কোনোদিন তোমায় ছেড়ে যাবে না, ও কোনোদিন বলবে না আমার সময় শেষ, আমি তোকে ছেড়ে চলে যাব। তাহলে ওটাই হলো নিত্য বস্তু। তাহলে যে যত বাবা ধনী হই না কেন, যে যত বড় লোক হই না কেন, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি সোনার পালঙ্কেও যদি ঘুমায়, তবু মনে রেখো মা, শেষের দিনে কেউ তোমার সাথে যাবে না। জানি না আপনাদের মুর্শিদাবাদ জেলায় নিয়ম আছে কিনা, আপনাদের এই বহরমপুর এলাকায়ও নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে মৃত্যুর পর, সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজবে বলো হরি হরি, বলো হরি হরি। কি মা আপনাদের এই মুর্শিদাবাদে হয়তো হয়? আচ্ছা, এই যে মাথাগুলো নেড়ে বলছো মানুষ মরে গেলে হরি নাম করতে করতে খোল করতাল বাজি বাজি যায়, কিন্তু কেন যাব? কেন যাব? যখন ঠাকুর বিসর্জন হচ্ছে, লরিতে করে বড় বড় ডিজে বক্স বাজি বাজি যাচ্ছে কিনা? এমন বক্স বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে গেল, এমন ধুম ধারাক্কা বাজছে। তাহলে সেটাও মা আর আমরাও মা। তাহলে ঠাকুর বিসর্জনে যাচ্ছ, তখন তো বাজনা বাজিয়ে যাচ্ছ না, তখন তো ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে গেলে হতো না? নিশ্চয়ই হতো, হওয়ালে হবে, কিন্তু হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু জীবের চৈতন্য দান করলো। ওরে কলির জীব, শেষের দিকে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাবি খালি হাতে। যেদিন এসেছিলিস তোর সাথে কিছু ছিল না, আরে যেদিন ভব ছেড়ে চলে যাবি তোর সাথে কিছু যাবে না। তাহলে এসেছিলিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে, তাহলে সাথ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। যাত্রা নাম যাই কিছু করো না কেন, কিছু যাচ্ছে না, তাহলে যাচ্ছে কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা নামে যাবে। এই পচা দেহ ও দেহ
সাথী কেহ থাকবে না। যেদিনে খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে, তোরা যতই করিস আমারে সেদিনে সঙ্গের সাথে কেউ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলবা বলি হবে না। দয়ালে আমি বড় অপরাধী, আমায় ওই চরণেতে ঠাঁই দাও হে। আমি পারের ঘাটে দাঁড়াইয়ে রইলাম। এবারে পার করো হে দয়াল হরি। যেন চরণে ছাড়া করো না দয়া। তুমি তো কতপতি তুধাইলে, আমারে কেশে ধরে টেনে নিও। কেবল আমি একা রইলাম পরে। যেন চরণে ছাড়া করো না দয়া। তুমি তো পতিতে পাবন নাম ধরেছ, তোমার ওই চরণে চরণের আশ্রয় দিও। তো চলেন মায়েরা, আজকে আমরা নবদ্বীপের মাটিতে গিয়ে আগে আমার মহাপ্রভুর কথা শ্রবণ করতে হবে মা, তবে আজকে লীলা আস্বাদন হবে। কারণ এই যে জগতে আমরা এতগুলো নারী জাতি আছি, আমরা এখানে অনেক নারী জাতি, তবে আজকে নবদ্বীপের মাটিতে একটা নারীর চরিত্র শুনবো, একটুখানির জন্য শ্রবণ করব। জগতে অনেক সতীর নাম আমরা শুনেছি, তারা দ্রৌপদী, মন্দোদরী, অহল্যা, অনুসুবা, মালাবতী, জগতে অনেক সতী আছে। কিন্তু আজকের আমি একটা সতীর নাম এই নবদ্বীপের মাটিতে বলবো, তার চরিত্র শ্রবণ করে বাবা আপনারা নিজেরা অনুভব করবেন সে নারীটা কি সতী হওয়ার যোগ্যতা অর্জন করেনি, করেছিল। শুধু পঞ্চসতী নয়, জগতে অনেক সতী আছে যাদের কথা আমরা শাস্তি পাচ্ছি না। আজকে নবদ্বীপের মাটিতে এই যে মাঘ মাস চলছে, এই মাঘ মাসে পয়লা তারিখ যে ছেলেটাকে আমরা হারিয়ে বসেছিলাম, নবদ্বীপ অন্ধকার করে নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে, 24টা বছর বয়স মাত্র, আর 24 বছরের ছেলে নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে ঠিক মাঘ মাসের পয়লা তারিখে গুরুদেবের কাছে গিয়ে বাবা দীক্ষা মন্ত্র নিয়েছিল। এই মাঘ মাস ঠান্ডার সময় সংসার ছেড়েছিল কবে? পৌষ সংক্রান্তির দিন। মহাপ্রভু মনে মনে ভাবলেন বাঙালিরা খেতে ভালোবাসে, এমন একটা দিনে আমি সংসার ছাড়বো, সবাই খেতে ব্যস্ত থাকবে, কেউ আর ঘর থেকে বার হবে না। সে গরিব হোক আর বড়লোক হোক মা, ওই সংক্রান্তির দিনে আমাদের প্রত্যেকের বাড়িতে একটু না একটু পিঠে পুলি হয়। কিংবা আপনাদের এদিকে নিয়ম আছে তো? বেশ, আমাদের ওদিকেও আছে। সে একটা দুটো রকমের পিঠে তার বাড়িতে অবশ্যই হয়। আর ওই দিনে আমার ঘরের ছেলে, আমার নয়, আমার বলা মানে আমার ব্যক্তিগত হচ্ছে, আমার একার নয়, আমাদের সবার ছেলে নিমাই 24 বছর বয়স মাকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্ম নেবে বলে সংকল্প করেছিল। কিন্তু কথা দেওয়া ছিল বাবা, মা না বললে ছেড়ে যেতে পারবে না, মাকে অনুমতি দিতে হবে। তাহলে কিভাবে অনুমতি নিয়েছিল জানো? বারান্দায় ঘুমিয়ে আছে, নিমাই গিয়ে ডাক দিয়েছিল, ঠিক ঠান্ডার সময় তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। নিমাই মায়ের চরণে বসে বলেছিল, মা তুমি আমায় বিদায় দাও,
আমি সন্ন্যাস নেব। মা ঘুমের ঘরে আর নিমাইয়ের কণ্ঠটা ছিল মা ঠিক কোকিলের মতো কণ্ঠ, এমন আওয়াজ না, কথা বললে মনে হতো যেন কোকিল কানের কাছে কুহু কুহু রবে ডাকছে। ঘুমের ঘরে মা বলেছিল ওদের, ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। এটাই ছিল মা সচিমার জীবনে সব থেকে বড় কাল। কেন বলবি ব্রজের কোকিল ব্রজে ফিরে যা? শেষ বেলার মতো মাকে প্রণাম করে, আর ওই যে ছোট্ট মেয়েটা না, 14 বছর বয়স, মেয়েটা রোজ ঘুমাতো, তবে আজকের ঘুমটা একটু অন্যরকম। নিদ্রা দেবীকে স্মরণ করে বিষ্ণুপ্রিয়ার চোখে এমন ভর করেছে যেন বিষ্ণুপ্রিয়া আমার কাল নিদ্রা এসেছে। কোনদিন মেয়েটা তো ঘুমায়নি। বাস থেকে স্বামী উঠে চলে গেল, টেরও পেল না। মা যেই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে নিমাই আর কাউকে কিছু না বলে কেশব ভারতী বর্ধমান জেলা কেশব ভারতীর আশ্রমে চলে যাবে সন্ন্যাস নেবার জন্য। মার কাছ থেকে চিরজনমের মতো বিদায় নিল। মা তো জানে না যে ছেলেটাকে হারিয়ে ফেলেছে। ভোরের কোকিল ডেকে উঠেছে কুহু কুহু রবে। সচিমার ঘুম ভেঙে গেছে, কারণ নিমাইয়ের একটা অভ্যাস ছিল, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করত। আজকের হরিনামের ধ্বনি শোনা যাচ্ছে। মা মনে মনে ভাবলো আমার নিমাই তো এত ঘুম ঘুমায় না, তবে আজকের আমার নিমাইয়ের হলোটা কি, এত ঘুমাচ্ছে যে কখন সকাল হয়েছে নিমাই হরিনাম করছে না। শাশুড়ি মা সচিমা গিয়ে ডাক দিচ্ছে, বৌমার দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বৌমা ও বৌমা, আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের ভজনের বেলা হয়ে যায়, আমার নিমাইকে একবার ডেকে দাও। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, মনে মনে ভাবছে আমি কাকে ডাকবো, যাকে ডাকবো সে তো আর নেই। বারবার সচিমা বলছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে একেবারে শাশুড়ি মার চরণে আছাড় রেখে সে যে নদী আছে রে চলে গেছে। আমার নিমাই কখনো যেতে পারে না। আমার নিমাই আমাকে ছুঁয়ে কথা দিয়েছে, আমি না বললে ও যাবে না। বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বলল, মা গো, তুমি তো বিদায় দিয়েছো তাকে, তুমি বুঝতে পারোনি সে ছলা করে বিদায় নিয়েছে। পাগলিনী হয়ে গেল সচিমা। আমায়রা পাগলিনী হবে না? আমাদের কোল থেকে যদি একটা ছেলে চলে যায় আমাদের কত অভিমান হয়, ভগবানের উপরে কত কটু কথা বলি, ঠাকুর তোমার ডাকবো না, তুমি দেখতে পেলে না আমি বাবা মা বসে আছি, আমার কোলের ছেলেকে কেড়ে নিল, কত অভিমান হয়। আর ভগবানের মার কোলে বসে 8টা মেয়ে প্রথম মারা গেল, বড় ছেলেটা সন্ন্যাসে চলে গেল, যে মেয়েটা স্বামী হারা। বলো তোমার সে কি মা মাছ? কেঁদে কেঁদে আর হৃদয়টা পুড়ে গেছে।
নিমাই ছিল যার একমাত্র ভরসা, সেই নিমাইও চির জনমের মতো চলে গেল, পাগলিনী হয়ে গেল যখনই শুনেছি নিমাই সন্ন্যাসী। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না গো, তোমরা কেউ দেখেছো, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন রাস্তা দিয়ে গেছে? ও যে রাত্রিবেলা ঘুমিয়েছিল, আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়েও কোনোদিন কোথাও যাবে না। বলো না। আমি যে কাঁদতে কাঁদতে আর কাঁদতে বলো না, বলো না, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটাকে? ওকে ছাড়া যে আমি থাকতে পারি না। বলো না, তোমরা কি কেউ জানো না আমার নিমাই কোন পথে যাচ্ছে? হঠাৎ সুরধ্বনির তীরে একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। মা মনে করলো ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে মা আমার আচমকা গিয়ে ডাক দিল, নিমা, নিমা। একেবারে দাঁড়ারে একেবারে দেখি তোমার নিমাই দাদারি আমি যদি আগে জানতাম তোকে লেখাপড়া শেখালে তুই মাথা দিয়ে চলে যাবে, আমি কোনোদিন তোকে লেখাপড়া শিখিয়ে তোকে পণ্ডিত করতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমা যাবে রে ছড়িয়া নিমাই আগে
আমার দশা যদি এমন হয়, ওই যে ছোট্ট মেয়েটা ঘরে কেমন করে পুড়ে পুড়ে ছাই হচ্ছে। ঘরে ফিরে আয় বাবা। বিষ্ণু প্রিয়া রে, তোর মা ফিরিয়ে গেছে। বুঝে চলো দয়া গিহিনী। ওদের ঘরে বধূ বিষ্ণু প্রিয়ারে ফিরে আয় বাবা, ফিরে আয়। অসে জনন্ত অগ্নি কি দিগে বোঝাবো তরে, ফিরে আয়। দেহ মুখে বাণী রে নিমাই। নিমাই দানারি তাই রব রব আমি বারবার বলেছিলাম তুই সন্ন্যাসী হোস না বাবা, আমার কোলের কাছে থাক, অন্তত আমি মরার আগে আমি যেন তোর মুখ থেকে কৃষ্ণ নাম শুনতে শুনতে যেতে পারি। সন্ন্যাসী না হইও রে নিমাই। ও বাপে বৈরাগ না হইয়া, ওদের সত্য হইরে দিবা নেমাই বৈরাগ না হইয়া ঘরে বসে এই আহাগীর মা বলে ডাকি রে নিমাই। নিমাই দানারি বুঝতে পারলো ওটা নিমাই নয়, নিমাইয়ের মতো দেখতে একজন। রেগে গিয়ে বলে উঠলেন, নিমাই কৃষ্ণ পাবার জন্য ছুটে যাচ্ছিস? নিমাই রে আমি যদি তোর প্রকৃত মা হই, আমি যদি তোরে প্রকৃত মা হই, আমি তোরে অভিশাপ দিলাম। ওরে নিমাই মামা দানো ভালো না, আরে তোর মা যত নদীয়ায় বসে বসে
কাঁদবি, তোর কৃষ্ণ দর্শন কোনদিন হবে না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান অন্তর্যামী ভক্তের কথা অনুভব করলো। মা অভিশাপ দিয়েছে কৃষ্ণ দর্শন হবে না। সন্ন্যাসের পর নিমাই এসেছিল, জন্মভিটাতে নয়, শান্তিপুরী অদ্বৈত আচার্যের ঘরে। আর নিতাই চাঁদকে খবর দিয়েছিল, দাদা সারা নবদ্বীপ বাসীকে খবর দিয়ে দাও, তারা যেন সবাই আমার কাছে এসে আমাকে দেখে যায়, কারণ আমি তো সন্ন্যাসী, আমি আর যেতে পারবো না, ওরা যেন আমাকে এসে দেখে যায়। কিন্তু বাবা, মায়ের দশা যদি এমন হয়, ওই ছোট্ট মেয়ে বিষ্ণুপ্রিয়াকে যে বিয়ে করে চলে গেল, বয়স ছিল মাত্র 14 বছর। বলেন বাবা, 14 বছরের মেয়ে মানে কতটুকু মেয়ে? সেই ছোট মেয়েটাকে ফেলে চলে গেল। আর যেদিন থেকে নিমাই চলে গেল না, বিষ্ণুপ্রিয়ার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। ওই যে কালকের বললাম না, যারা গৌর গোবিন্দ ভালোবাসো তৈরি হয়ে থেকো, মরার আগে পর্যন্ত তাদের চোখের জল শুকাবে না। আর এই বিষ্ণুপ্রিয়ার এক বান্ধবী ছিল, যার নাম কাঞ্চনা। বন্ধু বান্ধব অনেক থাকে বাবা, কিন্তু সবার কাছে সব কথা বলা যায় না। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলেছিল, গৌর ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে, গৌর চরণ আশ্রয় করলে আমার জীবনে যে এত কষ্ট নেমে আসবে, আমি কোনোদিন ভাবিনি। যদি জানতাম, আমি কোনোদিন আমি গৌরকে ভালোবাসতাম না। প্রতিদিন এই বিষ্ণুপ্রিয়া ভোরবেলা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, এই ভোরের বেলা মা আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আস্তে মা, আস্তে কথা নয়, আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। আর ওই ধানগুলো নিয়ে যেত সুরধনী গঙ্গার তীরে, স্নান করত ভিজে কাপড়ে, একটা করে ওই ধান হাতে নিত, ভিজে কাপড়ে নখে খুঁটে চাল বের করতো। আর ওই একটা করে, যেমন আমরা জপের মালাতে নাম জপ করি, ওই একটা করে ধান থেকে চাল বের করি, আর 16 নাম 32টা অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয়, একটা সংকল্প, ওই যে বললাম নিমাই চলে যাবার পর, ওইটুকু চাউল মাটির হাঁড়িতে রন্ধন করে, শাশুড়ি মাকে সেবা দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে দেয়। আর বিষ্ণুপ্রিয়ার সংকল্প, একটা করে অন্ন সেবা, একটা করে অন্য সেবা করে বেঁচে থাকা যায়। বিষ্ণুপ্রিয়া করেছে। কঙ্কাল সার দেখো, অহর্নিশি হা গৌর প্রাণ গৌর
প্রতিদিন যদি 24টা ঘন্টা কাঁদে, চোখের দুটো কোণ, চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে চোখের দুটো কোণে গর্ত হয়ে গেছে। অনুভব করেন মা, কত কান্না কাঁদলে তবে চোখের কোণে গর্ত পড়ে যায়। গৌরীকে ভালোবাসা অত সোজা নয়, কৃষ্ণ ভালোবাসা অত সোজা নয়। আগে কাঁদতে শিখতে হবে। যে যত বেশি কাঁদতে পারবে কৃপা তত বেশি হবে। বিষ্ণুপ্রিয়া ওই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আর ওই সবাই মিলে দেখতে যাচ্ছে বাবা নিমাই এসেছে অদ্বৈত আচার্যের ঘরে। আর সবাই যখন নদিয়া থেকে ছুটতে ছুটতে যাচ্ছে, নিমাই এসেছে গো, নিমাই এসেছে, চলে একবার দেখে আসো, সবাই দেখতে যাচ্ছে। আর কতগুলো মেয়ে বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে, প্রিয়া তুই কেমন বিচারিণী হয়েছিস দেখেছিস? আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা চলতি কথায় বলে বাবা, কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। সবাই কিন্তু জানে বিষ্ণুপ্রিয়া কষ্ট পাচ্ছে, কাঁদছে, কারণ নদিয়া থেকে সবাই যাচ্ছে, সবাইকে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে কেউ খবর দেয়। আবার তার উপরে কতগুলো মেয়ে বলছে তুই বিচারিণী হয়েছিস, সরস্বতী হয়ে গেছিস। ওই জন্য আমাদের নিমাই সবাইকে যেতে বললো, তোকে তো বললো না। বিষ্ণুপ্রিয়া চোখের জলটা মুছে ফেলে বলছে, বাহ, তোরা আমার কষ্ট দিবি বলে কথাটা বলছি, কিন্তু আমি কষ্ট পাই না, আমি আর কষ্ট পাই না। কষ্ট পেতে পেতে হৃদয়টা পাষাণ হয়ে যাচ্ছে, আর কষ্ট পাই না। তবে শোন, এই যে আমাকে বলছিস না সবাইকে যেতে বললো, আমাকে যেতে বললো না, কিন্তু একবারও কি তোরা এই কথাটা বলবার আগে ভেবে দেখেছিস যে মানুষটাকে পাবার জন্য জগতে সবাই কাঁদে? ত্রিজগতের মানুষ যে মানুষটাকে পাবার জন্য কাঁদে, আসলে সে মানুষটা কার? এই পৃথিবীতে সেই মানুষটাকে আমার মতো করে কেউ পাই না। তাই তোরা হাজার বলবি, হাজার কষ্ট দিবি, আমি কষ্ট পাবো না, যা তোরা চলে যা। আর তোরা গেলে মনে করছিস আমাকে বললে আমি যেতাম? আমি কখনো যেতাম না। নদিয়া থেকে সবাই যাবে, কিন্তু আমি যাব না। সবাই গিয়েছিল বাবা নিমাইয়ের কাছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যাই। নবদ্বীপ অন্ধকার, কোনো লোকজন নেই, একা বিষ্ণুপ্রিয়া ঘরের কোণে। ঠিক সন্ধ্যা হবে, তুলসী তলায় বসেছে, তুলসী তলায় বসে বসে কাঁদছে আর বলছে, আমার কাঁদিতে কাঁদিতে লিখিল ভালে ভালে কত আমি না পেলাম বিধি লিখিল ভালে কত
ও বিধি রে ওরে ও বিধি রে ও বিধি লিখিল মানে কত আমি না পেলাম যে মনে ওরে মনে এখনো আমি কি বা করি বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সন্ধ্যাবেলায় প্রদীপ দিচ্ছে তুলসী তলায় কাঁদছে। আর আমার নিমাই রাতের অন্ধকারে সবাইকে দেখেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে দেখে। রাতের অন্ধকারে এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া ঘুমালে? একবার চেয়ে দেখো, আমি নদিয়ায় কারোর জন্য আসিনি, আমি তোমার ঘরে এসেছি, একবার আমার পানে চাও। বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে, কতদিন পর, কত বছর পর। অনুভব করেন মা কেমন নারী চরিত্র দেখে। আমাদের স্বামীরা যদি একটু বাইরে কাজে যায়, যেদিন ঘরে আসে বাড়ির সবার কত আনন্দ। বিষ্ণুপ্রিয়া এসে যখন বুঝতে পেরেছে স্বামী দরজা ধাক্কা দিয়ে ডাকছে, দরজাটা খুলে দিয়ে মা পিছন ঘুরে আড়াল করে বদনটা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। মুখটা দেখাবে না। নিমাই বলে উঠলেন, কি গো প্রিয়া, অভিমান করেছ? আমি তোমায় ফেলে রেখে চলে যাচ্ছি, কিন্তু ধর্ম রক্ষার জন্য, এই জগৎবাসীর কল্যাণের জন্য তোমার সন্ন্যাস নিতেই হবে। তুমি অভিমান করো না প্রিয়া, আমি নদিয়ায় কারোর জন্য আসিনি, আমি তোমার জন্য ছুটে এসেছি, একবার আমার পানে চাও। বিষ্ণুপ্রিয়া এত বছর পরে স্বামীকে কাছে পেয়েও আড়াল করে বলে উঠলেন, তুমি ফিরে যাও। কেন এসেছো আমার কাছে? আর তুমি যদি স্বামী 1000 ডাকো, আমি একবারও তোমার ডাকে সাড়া দিতে পারি না। কেন তুমি পারো না? তার মানে আমার উপরে এত অভিমান করেছো। আমি তোমাকে ডাকছি, তুমি এদিকে তাকাবে না? বলে না স্বামী, আমার অভিমান নয়, তুমি বোধহয় ভুলে গেলে যেই একবার সন্ন্যাসী হয়ে যা, তুমি কি জানো না স্বামী, তারে যে নারী বদ, তারে যে স্ত্রী বদন দর্শন, দর্শন আমি তাই তো বদলে লুকায়েছি।
তোমার নারী বদন বদনে দর্শন হইল। তুমি ভুল বোঝাচ্ছ, কিন্তু আমি বলিনি। আমার মুখ যদি তুমি দেখো তাহলে তোমার ভজন নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি বদনটা আড়াল করে আছি, তুমি ফিরে যাও। আর কোনোদিনই যেন তুমি ভুল করে আমার দরজায় এসে প্রিয়া বলে ডেকো না। আর ডাকলেও আমি তোমার দিকে তাকাতে পারবো না। নিমাই বলল, প্রিয়া গো, তোমার মতো ধরনী যেন আমি জন্মে জন্মে পাই। আমি জনমে জনমে পাই। তোমার মতো ঘরণী আমার কৃষ্ণ ভজনের পদ নষ্ট হতে দিল না। হ্যাঁ গো প্রিয়া, আর তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। তাহলে আজকে যে আমি তোমার কাছ থেকে চলে যাব, তুমি আমার কাছে কিছু চাও। আমি এ জীবনে কোনোদিন তোমায় সুখ দিতে পারলাম না, তুমি আমার কাছে কিছু চাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল দেবে, আমি যা চাইবো। বলো প্রিয়া, তুমি কি চাও? যা চাইবে আমি কথা দিলাম তোমাকে আমি দেব। বেশ। ওগো স্বামী গো, আমি ধন চাই না, যশে চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, তোমাকে চাই না। আমি চাই আমি কৃষ্ণচরণ যদি নাম পাই, তুমি যেন কৃষ্ণচরণ পাও। তবে যাবার সময় যদি এই দাসীকে কিছু দিতে হয়, একটা জিনিস তুমি দিয়ে যাও। বলো তুমি কি চাও? তোমার চরণে চরণের খড় তুমি আমি আর তো কিছু আমি আর তো কিছু কিছু চাহি না, স্বামী তোমার চরণের খড় খড় মামা দিও। আমি যেন জনমে জনমে তোমার মতো স্ত্রীকে কাছে পাই। তোমার মতো স্ত্রীকে ওগো প্রিয়া গো, যদি কোনোদিনই আমার কৃষ্ণ সনে সাক্ষাৎ হয়, আমার কৃষ্ণ
সেই কৃষ্ণপ্রিয়াকে খড়ম জোড়া দিয়ে গেল আজীবন মৃত্যু পর্যন্ত এই খড়ম যুগলে নিয়ে আমার বিষ্ণুপ্রিয়া সেবা করলো। তাহলে নিমাই যাবার সময় বলে গেল, প্রিয়া তোমার মতো স্ত্রী যেন জনমে জনমে আমি পাই। তাহলে আমাদের মতো মেয়েরা আমার চাইতে জানি না, তাই কৃপা হয় না। ঠিক ঠিক যদি চাওয়ার মতো চাওয়া যেত, তাহলে বাবা আমাদেরও গৌর গোবিন্দ কৃপা হতো। নিতাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল। তো সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে একা একা বাবা কীর্তন করছে না, সাথে কাকে নিয়েছে? আমার নিতাই চাঁদ, দুই ভাই। মানে একা একা হরিনাম বিতরণ করছে না, নিতাই চাঁদকে নিয়েছে। আর নিতাই চাঁদ কি করছে জানো? নিতাই যারে দেখে তাদের বলে দন্তে তৃণ হরি রে নিতাই জানে রাখি আরে বলে গোদান্তে তৃণ ধরি ধরি রে তোমরা আমারে তোমরা আমারে তোমরা আমারে। এটা মৌমিতার কিন্তু বলছে না, নিতাই চাঁদ বলছে। কি বলছে? নবদ্বীপের অলিতে গলিতে যাদের দেখে তার পদ ধরে তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব। তোরা যা বলবি তাই শুনব, কিন্তু বিনিময়ে তোরা কিছু মাইনে দেশে বা না দি। তোদের সবাইকে একটা কাজ করতে হবে। কত সুন্দর কথা দেখো নিতাই চাঁদের। তোরা যা বলবি আমি সব করে দেব, সংসারের যাবতীয় কাজ করে দেব। তাহলে তার বিনিময়ে কোনো মাইনে নাও। তাহলে কি করতে হবে? তোরা আমার তোরা আমারে কিনে নালা কিনে জানা নিতাই চাঁদ সব কাজ করে দেবে। বিনিময়ে কি করতে হবে? একবার বলো গৌর হরি হরি রে আমারি আমারি বলে আমারি কিনে আনা একেবারে বলো গৌর হরি রে। আমার এই জায়গাটার নামটা কি গো? জায়গাটার নাম হরিদাস মাটি এই অযোধ্যানগর। অযোধ্যানগর আবার একটা হরিদাস মাটি আছে তো পাশে। পাশে বলছি না, আমি এই জায়গাটা বলছি অযোধ্যানগর। বেশ, যারা ধেমাইরা আমি জিজ্ঞাসা করলাম না, নিতাই চাঁদ বললো জানে না তো, নবদ্বীপ থেকে এসেছে। এসে বলছে এই জায়গাটার নাম কি? তাহলে অযোধ্যানগর। তা নিতাই চাঁদ হরিনামের ডালাটা এনেছে মাথায় করে, আর এনে কি করছে জানো? পাইকারি পাহিকারে পাইকারি। পাহিকারে আচ্ছা, এখানে যারা মাঠে ঘাটে চাষবাস করে, ওই জমি থেকে সবজি তুলে যখন একসঙ্গে একটা জায়গা দিয়ে দেন, তাকে কি বলে? সেল 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 নাই, সেটা চৈত্র বলে সেল হয়। আর আবার অনেকে বলে, আমরা বলি পাইকারি দেওয়া। পাইকারি তো বলে। বেশ, আমার ডায়মন্ড হারবার এলাকায় ওদিকে বলে পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ অযোধ্যানগরে হরিনামের ডালাটা এনেছে, এনে কি করছে জানো? পাইকারি 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 বলে পাইকারি। একটা কথা বলছি বাবা, দুটো মানে হচ্ছে, ভাবতে হবে, অনুভব করতে হবে। কীর্তন মানে অনুভব।
পাইকারি পাইকারি মানে একসঙ্গে হরিনাম দিচ্ছে অযোধ্যা নগরে, ওই জন্য বলছে মানে অন্যান্য জায়গা নয়, এখন কীর্তনটা নিতাই চাঁদ দিচ্ছি অযোধ্যা নগরে, আর দিয়ে কি করছে পাইকারি দিচ্ছে। আর একটা মানে হচ্ছে পাইকারি 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 মানে পাইকারি পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে পাইকারি দেওয়া, আবার বলছে হরিনামটা যে দেব অযোধ্যা নগরে মানুষ পাচ্ছে না পাইকারি, বুঝতে পেরেছ? তো নিতাই চাঁদ শেষে বাবা লোক পাচ্ছে না, কাকে দেব কাকে দেব কাকে দেব, শেষে এক জায়গা দিয়েছে কোথায় জানো, দোকানে। এই দোকানি দোকানে মানে দোকানি পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকান? ফুচকা দোকান। এই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। বাহ, কত কীর্তন বোঝে দেখো। দোকানে দোকানি যারা দোকান খুলে হরি নামে দিল দোকানি যারা দোকানে খুলে বসে হরি নামে দিল দোকানি এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় যায় রে এত বলি নিতাই চাঁদ দেখো ঘুমে গলি যায় আজ সোনার ওই সোনার দেখো সোনার পর্বত যেন পর্বত যেন দেখো ধুলাতে লুটায় রে আজ কে কি নিবি বলে কে কি নিবে আয় আমার কাছে আছে এমন অমূল্য সম্পদ, তোরা কে কি নিবি কে কি নিবে আয় ওই না গোলকে অমূল্য ধন। তোরা কে কি নিবে আয় বলি দাঁড়ে দাঁড়ে বিলাইছে, নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি দাঁড়ে দাঁড়ে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি মধুমাখা কৃষ্ণ নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি মধুমাখা কৃষ্ণ নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি হবে না আর হবার নয়। হবে না আর হবার নয় বলি এমন করে দুর্লভ মানব জন্য, না না হবে না আর হবার নয় এমন করে দুর্লভ মানব জন্য, হবে না আর হবার নয় যে দেখনি দেখে না, দেখনি দেখে না যে দেখনি দেখে না, যে দেখনি দেখে না রাধা কৃষ্ণ যুগল চলো, বলে যে দেখনি দেখে না কৃষ্ণ যুগল চলো, বলে যে দেখনি দেখে না হরি হরি বলে দেখনি দেখে না হরি 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 বলে দেখনি দেখে না মুখে হরি 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 বলে দেখনি দেখে না মুখে হরি 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 বলে দেখনি দেখে না যে দেখনি দেখে না আহা সোনার পর্বত যেন আদি ধুলাতে লোটা দেখো ধুলাতে লোটা হেন অবতারে যার রচনা জনমী রতি নজনে দাসিল চনে বলে সে পাখি এলো আর রে। এলো গেল দাস লোচন বলে সে পাপি এলো গেল রে রচন
এলো গেল রে সুলোচন বলে সেই পাপে এলো গেল রে এলো। লোচন বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে। লোচন বলে সেই পাপে এলো রে লোচন বলে সেই পাপি এলো গেল রে। লোচন বলে সেই পাপে এলো গেল রে লোচন বলে সেই পাপি। জানি তাই, চলুন এবার আমরা যাবো একটু বৃন্দাবন। ততক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার সবাই মিলে বলে গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি। কালকে রিহার্সাল দিলাম, আজকে ভুলে যাচ্ছে। বললাম ধ্বনিটা হলো কি, আমার ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? ও বাবা, কোর্টের কাজ চলে যাবে, বহরমপুর কোর্ট। শেষে একবারে কোর্ট বুঝে পেলে আর কিছু বুঝে পাচ্ছি না। ও, আচ্ছা বেশ, আমার বহরমপুর কোর্ট যাবে। খিদিরপুর যা, খিদিরপুর। এর খবর বেশি দূর কোথায়? বেশ, আচ্ছা দেখি সবাই হাত দুটো তোলো তো দেখি একবার সবাই প্রেম সে বলবেন গৌর সুন্দরী কি আমার উলু নয়, উলু দিলে আওয়াজ কম হবে, জয় দেবে কেমন? বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দন কি কৃষ্ণ প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রমাণ। হরি বেশ, চলো এবার সুরধ্বনির তীর ধরি। আজকে আমাদের আস্বাদন কি হবে আপনারা জানেন, তবু একটু মনে করিয়ে দিই। সর্বস্বামী আছে যাদের পদ অবলম্বন করে আমরা ভজনের পথে এগিয়ে যাই, সেই সর্বস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। আজ আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। তো চলেন, তার আগে আমাদের যেতে হবে তো সুরধ্বনি ধরে। তো যখন যাব কই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নগরী সুন্দর গৌরাঙ্গনা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নগরী সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গনা, নাগরী গো সুন্দর গৌরাঙ্গনা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। যারা যারা যাচ্ছি কই আর একবার দেখি হাত দুটো করে তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর কপালে
কষ্ট হচ্ছে? শরীর টানে না। এই আজকের কীর্তন তো শেষ, কালকের কবি গান হবে। তাহলে এতদিনের অনুষ্ঠানে আজকের আমি শেষ, তাহলে কালকে থেকে তো আর মৌমিতা জ্বালাবেন। তাহলে দেখি হাত দুটো তোলো সবাই একসঙ্গে করে করতালি দিয়ে বলবে কেমন? রাধে 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 জয় শ্রী রাধে বিশ্বভানু দুলারি রাধে রাধে বিশ্বভানু দুলারি রাধে রাধে ও শ্যামা প্যারি রাধে রাধে শ্যামা প্যারি রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে ও বলো জয় জয় শ্রী রাধে বলো জয় জয় শ্রী রাধে প্রেম সে বলো রাধা রানী কি হলো হলো হয়নি। এ তো রাস্তার উপরে হাইওয়ে উঠছে না। তাহলে এত জোরে, আচ্ছা মা তোমাদের অযোধ্যা নগরে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় তো? কালকে বলেছে হয়। তাহলে ওই যখন বৌমাতে আর শাশুড়িতে ঝগড়া হয়, একটু বের করো গলাটা, ওই রকম একটু জোরে বলো কেমন? বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় হয়তো। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গামো কি, দর্শনম কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, হরিনাম যজ্ঞ কি, আজকে আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বেশ, তবে মা এতক্ষণ অনেক কিছু হলো। আমার সিরিয়াল দেখো তো? দেখো না? দেখো না? ঠিক আছে, যারা দেখে না খুব ভালো, আর যারা দেখো তাদেরও খুব ভালো। আচ্ছা যারা দেখো, আচ্ছা কতক্ষণ করে হয় গো? আধ ঘন্টা। দেখেছো? যারা দেখে ঠিক জানে আধ ঘন্টা। আচ্ছা আধ ঘন্টা হয় দূর? হ্যাঁ 15 মিনিট হবে। 15 মিনিট ইচ্ছা না থাকলেও দেখতে হবে। সেটা কি? অ্যাডভার্টাইজ, তাই তো? দেখতে হবে। তাহলে এই যে এতক্ষণ কীর্তন হবে, 10 মিনিট অ্যাডভার্টাইজ নিতে হবে। হরি বল। কারণ ভিক্ষা না করলে অনুষ্ঠান চালানো অসম্ভব। তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে প্রতিদিনের ন্যায় আমার দিদি ভাই যেমন যায়, আজও যাচ্ছেন, যেমন যার ক্ষমতা। সে 1 টাকা হলেও কিন্তু প্রত্যেকে কেউ বইমুখ করবেন না। প্রত্যেকে ভগবানের নাম শ্রবণ করতে এসেছেন মানে কিছু দিতে হবে। তো প্রত্যেকের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কিঞ্চিত ওদের ভিক্ষার থালাতে একটু করে দান করবেন। এই দান একদিন আপনার পরপারের ঘাটে গিয়ে দাঁড়াবে। তো সবার কাছে নিবেদন, একটু যাচ্ছেন দিদি ভাইরা, সবাই একটু দান করবেন। কারণ ব্যাংকে টাকা জমালে নমিনও লাগে, আর এখানে জমালে নমিনও লাগে না। ও শেষে আমার নিতাই চাঁদ তোমার পিছনে ঢাল হয়ে দাঁড়াবে। যেমন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের সারথি হয়ে কৃষ্ণ দাঁড়ালো, ঠিক সেই রকম আমার ভক্তের সামনে আমার ভগবান গিয়ে দাঁড়াবে। তো যাচ্ছেন সবাই কিছু না কিছু আমার এই বাবাদের হাতে, দিদি ভাইদের হাতে, বোনেদের হাতে দান করবেন। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দ। তবে মা দান দেবেন গন্ডগোল করে নয়, কোনো কথা কোনো আওয়াজ যেন না হয়, কেমন? চলে আজকের আমরা সবাই পৌঁছে যাব কোথায়? ভক্ত যেখানে জন্ম নিয়েছিল, জায়গাটা হচ্ছে বাবা হুগলি জেলা। হুগলি জেলায় যে জায়গাটার নাম হলো
আদি সপ্তগ্রাম। ভক্ত জন্ম নিয়েছিল আদি সপ্তগ্রাম হুগলি জেলায়। আর আপনারা আমরা সবাই জানি ভজনের প্রারম্ভে আমাদের এই 6 জনের নাম উচ্চারণ করতে হবে প্রতিনিয়ত। সবার চরণ ধরে বলে যাই মা, সকাল সন্ধে এই 6 জনের নাম অবশ্যই বদনে বলবেন। শিরুল সনাতন ভদ্র রঘুনাথ, শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ, এই গোসাইয়ের করি চরণ যাহা হইলে বিঘ্ন না অভীষ্ট পুরা। তাই প্রণাম জানালাম একটাই মাত্র কারণ, আগে আমাদের সবাইকে জানতে হবে বাবা এটা কলিযুগ। আর এই কলিযুগে মা যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কেউ যদি পূজা অর্চনা না করে মহাপ্রভু বলছে তাতে অসুবিধা না, কেউ যদি যাগযজ্ঞ যদি না করে তাতেও অসুবিধা না, কেউ যদি ব্রত পূজা না করে তাতেও অসুবিধা নাই। কিন্তু কলিযুগের মানুষদের একটা পদ অবলম্বন করতে হবে অবশ্য, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম নাস্তে 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 গতির গতির কি বললেন? কলিযুগের ভক্তদের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কতদিন ধরে কীর্তন হচ্ছে আমার শঙ্কর দাদা ভাইয়ের বাড়ি? শুধু এখানে কীর্তন নয়, আরো বহু বহু জায়গায় আপনারা কীর্তন শুনতে যান। প্রতিটা কীর্তনিয়া বলো বা যারা ভাগবত পাঠ করতে বসে প্রত্যেকের মুখে একটাই কথা, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ভগবান ছাড়া তোমার গতি নাই। ইমা মনে মনে হচ্ছে না? ও সবাই বলে, সব কীর্তনিয়ারা বলে হরিনাম ছাড়া পদ নাই। আচ্ছা, যে জায়গাটা বসেছেন মা বড় মূল্যবান জায়গা, এই জায়গার থেকে আপনাদের জায়গাটা আগে। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী তারা জানবেন নববিধা ভক্তির মধ্যে আগে আপনাদের জায়গাটা দিয়েছেন শ্রবণ, তারপরে বক্তার জায়গা। আগে ওই জায়গাটা মানে ওই পরীক্ষিতের জায়গাটা, ওই জায়গাতে বসে মা যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলে ওখানে বসে কৃপা হয়। আর এইখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক কীর্তন গাওয়ার মতো যদি গাওয়া যায়, এখানে দাঁড়িয়েও কৃপা পাওয়া যায়। তাহলে হচ্ছে না কেন? আমাদের গাওয়া ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই কৃপা হচ্ছে। কিন্তু যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায় তাহলে শ্রবণ করেও কৃষ্ণচরণ লাভ করা যায়, যেটা পরীক্ষিত রাজা বসে পেয়েছিল। ঠাকুমার ব্রহ্মচারী প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামীর চরণে বসে। তাহলে মা ওই জায়গাটা খুব মূল্যবান জায়গা, বসে ভাবতে হবে, অনুভব করতে হবে। শুধু কীর্তনিয়ারা কীর্তন গাইবি আর কানে শুনে শুধু বাড়িতে চলে যাব না। কীর্তন অনুভবের বিষয়, ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছি আমরা হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি মা গতি আছে? ভালো করে একটু বিচার করে দেখেন। আজ অগ্রধপা
দেখো প্রভু আমার সেই এরা পুরব লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা ও শরণে ও মরি প্রভুরি আমার তেরে পুরা বের মনি হো লো আহামরি অক্রোধ মরি মরিয়া ও আহারে এ প্রভুর আমার পুরা বেলিলা পুরা বেলিলা শরণ আহারি অপরাধ আহারে প্রভু পুরা বেলিলা শরণ আহারি রাগে মরিয়া মরিয়া পুরা শরণ করি আহামরি আরে অক্রোপ রমানন্দ অভিমান মান শূন্য নিতা হায়রে কিবা অভিমান শূন্য
অভিমান শুনল নিতা আরে ও অগ্রধপ রমানন্দ আজি অগ্র অগ্রধপা আজি অগ্রধপ পরমানন্দ প্রভু আমার নিত্য প্রভু নিত্য নন্দ মহামদিনী আমার আমার গৌর হরি সে যে নদী আনো চাঁদি বিহারি সে যে বিষ্ণু প্রিয়ার প্রাণে আমরি রে এ এ এ অহয়ক্র অক্রধোপা পরমানন্দ অহয়ক্রধোপা পরমানন্দ প্রভু আমার নিত্য আমার নিত্যানন্দ দয়ালয় অভিমান মানুষ আদে আমি যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নন্দ আজ দেখো বৃন্দাবনে কত লীলা বৃন্দাবনী কত লীলা
যশোমতী আমার যশোমতী আমার ওই প্রভাতী কালী নবনী করে লগে গোপাল গোপাল বলে ডাকে আজি গোপালে গোপাল বলে ডাকে। যে ব্রজভাব যে ব্রজভাবে শ্রীদাম সুদাম দাম বসুদাম শ্রীরাম সুদামে দাম বসুদাম তারা বলে পিড়ি কানা কানা বলে ডাকে তারা কানাই কানাই বলে ডাকে। যে ব্রজভাব যে ব্রজভাবে আজ ময়ূর ময়ূরী ভবরে ভবরে ময়ূরে ময়ূরে ভ্রমর ভ্রমরে কেমন পেখম তুলি নৃত্য করে কেমনে প্রথম তুলে নৃত্য করে। যে ব্রজভাব যে ব্রজভাবে মোহন মুরলী বাজায়ে মোহনে মুরলী বাজাই ওই ব্রজ গোপীদের চুরি করে ব্রজগোপীদের মন চুরে করে। যে ব্রজভাব যে ব্রজভাবে মোহন মুরলী বাজায়ে ওই শ্রী যমুনার উজান বাবাইছে শ্রী যমুনার উজান বাবাইছে। যে ব্রজ ব্রজ ছেড়ে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নন্দ কৃষ্ণ এই নদীয়াতে গৌর হলো নদীয়াতে আহা বলিলে আহায় অভিমান শূন্য আজি অভিমান সুন্দরিতা দেখো প্রভু আমার নাম করে আজি নগরী মে বেড়া আজ তোরা কে তোরাকে কি নিবে এই যে আমার গোলকের ওই গলো কেরো
চকিতই প্রকৃতি রাধা কৃষ্ণ একাকৃতি চকিতই প্রকৃতি একেবারে ধনী রাও 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 হরি 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 বলি হরি 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 বলি হরি 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 বলি আহায় অভিমান শূন্য অভিমান শূন্য নিতাই আজ নগরে আনন্দ লীলাময় বিগ্রহ আনন্দ লীলাময় বিগ্রহ হে ছবি সুন্দরায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্মায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ চৈতন্য চন্দ্রায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে হরিনাম হলো রে হরি নাম হলো রে আমাদের ভবপা আমাদের ভব পারের করি কৃষ্ণ নাম কলরে আমাদের ভবপারের তোরি এই কৃষ্ণ নাম হলো রে ভাই ভবপারে তোরে এই আসরে গৌর ভক্ত সবার পদধূলি হোক আমার মস্তক আমারে আমারে প্রাণে গবু দাদা নেতাই চাঁদিকে সঙ্গে করি এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকলে জীবের মুক্তির লাগি আমারে আমারে গবু ওই নদিয়ার ভাবকাকাশে সচিগর্ভ সিন্ধ মাঝে উদয় হয়ে এই জগদেবীকে আমার ভগবান ইঙ্গিত দিয়ে বললেন ওরে কলির জ্ঞানন্ধজি আর তোরা এমন করে মিছে মায়ায় ঘুমাস না একবার তাকিয়ে দেখ আকাশে পানে প্রতিদিন সূর্য উদয় হয়
আবার প্রতিদিনে পশ্চিমী আকাশের কোলে ঢলে আমাদের গোনা দিনে যে ফুরাই এলো, আমাদের জীবনের আয়ু সূর্য যে ডুববো ডুববো, তাই মায়ার মশারি খাটে ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার বালিশে মাথায় দিয়ে অমন করে ঘুমাস না ভাই। সময় থাকতে থাকতে একেবারে গৌর চরণে আশ্রয় করে একেবারে সবাই মিলে আমার কণ্ঠে কণ্ঠ দিয়ে কি বলবি জানিস, সবাই বদনে ভরে ভরে একেবারে কৃষ্ণ কৃষ্ণ তোদের হাতে ধরি তোদের হাতে ধরিয়া তোদের হাতে ধরিয়া তোদের পায়ে তোদের হাতে ধরি আরে পায়ে পায়ে একেবারে বদনে ভরে হরি হরি হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে শ্যাম, জয় জগন্নাথ, জয় মা প্রভু। মনিটা রেখে তোলো। হরে কৃষ্ণ। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগবত গ্রামবাসী বৃন্দ, যারা মা রাধা গোবিন্দে, যারা মা নিতাই চাঁদ, যারা গৌর চাঁদের চরণ আশ্রয় করেছেন, তাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম।
তারপরে বাবা যার কথা না বললে সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। কীর্তনের প্রারম্ভে যার উদ্যোগে, যার প্রচেষ্টায় আজকে কীর্তন, আমার শঙ্কর দাদা ভাই, আমার মতো জ্ঞানহীনা, ভক্তিহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সেই শঙ্কর দাদা ভাইয়ের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম।